এখন আল্লাহ পাক বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। এখানে কিন্তু মারাত্মক কথা। আল্লাহ বলছেন বান্দা দানের বেলা একটা কথা মনে রেখো, সবসময় পচা জিনিস দিবা না, পচা জিনিস আমি নেব না। ওলা তায়াম্মামু, তায়াম্মাম শব্দের অর্থ কি? সংকল্প করা, ডিটারমিনেশন, ইন্টেনশন অ্যান্ড ডিটারমিনেশনকে তায়াম্মাম বলা হয়। আর একটা তায়াম্মাম মানে ওই যে মাটি দিয়ে করা, তার মানে তো ওই সংকল্প আছে না, সংকল্প, ডিটারমিনেশন। এই যে ওলা তায়াম্মামু, সংকল্প করো না, মনে মনে এই সিদ্ধান্ত নিও না। কি সেটা? সেটা হলো খাবিসা মিনহু তুনফিকুনা, তোমার সম্পদ থাকিয়া যেটা খরচ করবে সেটা যেন নোংরা না হয়, পোকা লাগা না হয়, নোংরা আবর্জনা মার্কা না হয়। আলু আবাদ করছে দিলে পোকা, মানুষ গেছে কাজিলে যা দোয়া করিস, খা, কাটে কুটে লেওয়া লাগবে, যা খা। আল্লাহ বলছে কি কাম করলে তুমি এটা? ওই পোকা লাগা জিনিস নিয়ে যাও, অর্ধেক ফেরত অর্ধেক নিয়েছে, তা ওর উপকার হলে হতে পারে, কিন্তু আমি কিন্তু এটা কবুল করবো না। তোর আলু নষ্ট, তোর সব নষ্ট, আমাকে অপমান করো কেন? আল্লাহকে অপমান করা যাবে? জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, কোনো ধনী লোকের বাড়িতে যদি কোনো কিছু উপহার পাঠান, পোকা লাগা পাঠান, মনে করেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান ওখানে লাউ খাবার দেবেন, সবচেয়ে কোন লাউটা দেবেন? হ্যাঁ, এটা তো ঠিকই বসায়, মানুষ সেনা বাড়ে। যদি ডিসিক দেন আরো ভালোটা, তাই না? যদি রাষ্ট্রপতিক দেন, রাষ্ট্রপতির অবশ্য দাম নাই বাংলাদেশে। প্রধানমন্ত্রী যে জিনিসটা দিচ্ছেন, এই জিনিসটা কি আপনি কীরকম দেবেন? ওই ফাটা ফুটে পোকা ট্যাংরা টুংরা হ্যাংরি ভ্যাংরি এগুলা কোনটা দেবেন? সবচেয়ে ভালোটা। এমনকি মসজিদের ইমামকে মানুষজন কিছু দেয়, ভালোটাই দেওয়ার চেষ্টা আমি দেখছি, মানে একেবারে পোকা লাগাগুলো দেয় না, হামাকিতে দেয় না। তার মানে হাদিয়া দেওয়ার সময় আপনি কিন্তু আপনার ধনী প্রকৃতির যারা ক্ষমতাধর যারা, তাদেরকে আপনি ভালোটাই দিচ্ছেন। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন বান্দা তুমি তোমার ফসল থাকিয়া যেটা তুমি মানুষকে দাও সওয়াবের আশায়, ওটা মানুষের হাতে আগে যায় না, সর্বপ্রথম ওটা গায়েবীভাবে আমার হাতে চলে আসে। কার হাতে আসে? দিয়েছ একটা ফকিরকে, দিয়েছ একটা মিসকিনকে, দিয়েছ একটা দরিদ্র মানুষকে, কিন্তু ওটা তার কাছে যায় না। তুমি যখন দিচ্ছ, দেওয়ার আগেই কুদরতি হাতটা তার উপরে আমারটাই থাকে, আমি ওটা আগে গ্রহণ করি। আমি গ্রহণ করার সময় দেখেছি তোমাকে নিষেধ করেছিলাম এই পোকা বাগুনটা দিও না, তুমি আমাকে পোকা বাগুন দিলে কেন? এই ওয়াজ করার পর এক ছাত্রী আমাকে করছে, হুজুর ফকরনিক টাকা দিলে তো আল্লাহ তো দেইনি, আমরা দিছি ফকরনিক, ফকির গরিব মানুষকে দিছি, তো এটি আবার আল্লাহ কে আছে? আল্লাহ লাগায়। আচ্ছা ফকরনি যদি খায়, দোয়া করলে কার কাছে করবে? তাহলে আল্লাহকে এটা দোয়া কবুল করা লাগতেছে কিনা? তাই বললাম ফকরনি তোমার বাগুন খাবে, তা আল্লাহর কি ঠেকা পড়ছে দোয়া কবুল করা? আল্লাহ খাসে বলছে, আল্লাহ খাসে দেয়, খাসে কে? ফকির, তা আল্লাহর কি দরকার? তাই করছে অবশ্যই কথা ঠিক, বুঝলি না আমার কথা? ফকির খাক আর যাই খাক, কিন্তু দোয়াটা কবুল করবে কেটা? আল্লাহ পাক বলছেন ওয়ালা তায়াম্মামু, খবরদার এইভাবে সংকল্প করো না, আল খাবিসা মিনহু তুনফিকুনা, তোমরা যেটা দান করতেছো দানের ভিতরে নোংরা জিনিসটা আমাকে দিও না, পোকা লাগাটা দিও না। মসজিদে টাকা দেওয়ার সময় সিরা ফাটাটা দেয় কিনা জোরে? আরে সেদিন আমার সাক্ষাৎ, আমি ওই ওয়াক্তে নামাজে মুসল্লি আছি, সালাম ফিরানোর পরে কটুয়া ছেড়ে দেয় না, কটুয়া আগেই মজা, কটুয়া ছেড়ে দাও, বাপ সালাম ফিরাবার দেরি হয় না, ফরাস করে মেরা দেয়। হ্যালো, ওই লোকটা আমার 5 রাত থেকে টাকা বাঁচতেছে, আমি এখন দেখতেছি ওই তসবি করা লাগতেছে, আমি কী কর দেখি তো কয় টাকা দেয়, এই কয় টাকা দেয় সেটা দেখতে পারছি, দেখি যে টাকা সবই ভালোই আছে, কিন্তু একটা টাকা এমন পুরালা বুঝলে, মানে ওটা এখন আইসিইউতে ঢুকবে এখন সিংকা, এরকম টাকা নাই। এই টাকার টানে বার করে আমি দিল, বুঝলেন না? এটা কী কাম করলো এটা? তাহলে এই 5 টাকাটা কাক দিলে?
মসজিদে কটুয়া দিলে, কটুয়ার আগে কার হাতটা আছে এখন? তো আল্লাহকে ৫ টাকা, আল্লাহকে দেখিচ্ছে যে ১২ টাকা এগুলো আছে, তুই উঠে না আমাকে এটা দিলু কে? আমি আল্লাহ আমার জন্য ৫ টাকা কবে কেন এখন? হ্যাঁ, আমি অবাক হয়ে গেল যে আমার কাছে ওই টাকার খুচরাও নেই যে ভেঙ্গে আমি দিয়ে বদলে দেবো। আমার কাছে লোড টাকা সব, আমার আর ভাঙ্গে দাও, মানে ছোটো টাকা দিয়েছে একটা, সেটা নাই, বদলে দেওয়ার পেলাম না। আমি খারাপই লাগলাম যে শালা বদলে এলে আমি ভালোটা দেবো, কিন্তু আমার কাছে নাই। বললো কমাও পাচ্ছি না, তোমার এটা কাম হলো পারে, সেটাও কওয়া যাচ্ছে না, যে তাসবিহ পড়তেছি সবাই। কিন্তু আমার আফসোস লাগলো যে মানুষ এরকম বেয়াদব কে? আল্লাহ বলছেন শোনেন, আল্লাহর হুকুমটা শুনবেন না, খালি দান করলেই হলো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা, পচা জিনিস আমাকে দিও না, খবরদার খবরদার। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, তুমি যদি চোখ বন্ধ করে থাকো তাহলে তুমি এটা গ্রহণ করতে পারো। মনে করেন আপনার চোখ বন্ধ, এরা টাকা দিয়ে আপনি নেবেন, কিন্তু চোখ খোলা থাকলে এই ৫ টাকা কেউ নেবে? কানা যদি দেন, এমনকার কানাগুলো আবার সেনা, ওই হতে পারে কানা কিন্তু আসলেই সেনা। তার কারণ হচ্ছে আমাদের আদম দিকে একটা কানা মাঝে ৭ জুলাই ও ওকে টাকা দিয়েছে, ওই সে টাকা আমাকে হাসতাচ্ছে এখানে, মানে যদি দুর্বল হয় তেনার লাগাল হয় উড়ে দেবে না। আমি বলছি এই তুমি কিছু বুঝলে, করছে যে এই টাকা এখন মৃত্যু হয়ে যাবে। কি হবে? মৃত্যু হবে, এই টাকা তুমি বদলে দাও, এটা আমি চলা পারবো না। তাই আমি কোনো যাই যে শোনো, তুমি কানা মাসুক টাকা দিচ্ছেন না, ভালো লোক দিবেন, দানের সময় সব চকা টাকা দেওয়া পারেন না। বলছে কান আবার এটা চলা পারবে না, তুমি চোখালা চলা পারছেন না, আর কানা চলা পারবে? কথা ঠিক না? মানুষ এই দানের ব্যাপারে তার টাকাটাও গেল, দানটাও গেল, কিছুই কিন্তু লাভ হবে না। ওই মসজিদে ধান দেওয়ার সময় যে মধ্যে সিটের ভাগ বেশি, সেটা একে চাঙ্গারি ভরে দিচ্ছে না? আরে তাকে ঝাড়লেও 1 বস্তা ধান ঝাড়ে ঝুড়াতে হাফ বস্তা টেকে কি দেওয়া দোষে? হ্যাঁ, আর মদিন এতগুলো ধান কি করলো? আর কোটি ধান দিয়েছি তুই, 10 বস্তার ধান তাকে 5 বস্তা হয়ে গেছে, এমন দেওয়া দিছু। কচকচা ঝকঝকা ধানটা দিতে হবে, কথাটা কার? আজকে দেখবো মসজিদের কৌটোর মধ্যে সিরিয়া টাকা কে দেয়? আমি না দেখলেও দেখার লোক আছে না? সিরিয়া টাকা, ফাটা টাকা, এক মোটা কানি নাই, এগুলা কি? আল্লাহ বলছেন খবরদার, তুমি যদি চোখ বন্ধ করে থাকো তাহলে তুমি গ্রহণ করতে পারো সিরিয়া ফাটা নোংরা জিনিস, কিন্তু আমার চোখ তো বন্ধ নাই। বন্ধ আছে নাকি? আমার চোখ 24 ঘন্টা খোলা আছে, আমি ঘুমাই না, তন্দ্রাও হয় না, চোখ আমার বন্ধ নাই, সব সময় তোমাদের দিকে তাকায় আছি। যেরকম সুবহানাল্লাহ, আমি তোমাদের দিকে দেখতেছি, তাকায় আছি। এরপর আল্লাহ তাআলা বলছেন আলামু, ভালোভাবে জেনে রাখো রে বান্দা, আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আল্লাহ কিন্তু ধনী, আল্লাহ কিন্তু গরিব নয়। আল্লাহ গরিব? ও আনতুমুল ফুকারা, তোমরাই তো ভোগেননি। আমি ধনী, তা আমি ধনীর কাছে কি দিচ্ছ এগুলা? দুনিয়ার ধনীদের কাছে যখন কিছু দাও, কত ভালো জিনিস দাও, দুনিয়ার সব ধনীর চাইতে আসল ধনী কে? দুনিয়ার ধনীরা ধন থেকে চিটপাড়াং খায় না, বিশাল ধনী, কিন্তু ইন্না লিল্লাহি, আল্লাহর বেলায় ইন্না লিল্লাহ আছে? আল্লাহ কাছে আমি এমন ধনী, আমার ধন হাতছাড়া হয় না, আমাকে যখন কিছু দিবে হুশ করে দিও। আর আমি কিন্তু প্রশংসিত। হামিদ মানে হলো প্রশংসিত।